মামনি কিচেন উইথ ভিলেজ ফুড সকলকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। তো আজকে 3 রকমের রান্না হবে। তো এখানে দুটো রুই মাছ নিয়েছি, তো কেটে আমি পরিষ্কার করে ধুয়ে এনেছি। আর এখানে সিম আলু টমেটো দিয়ে রান্না হবে। আর এখানে কচু দিয়ে রুই মাছ রান্না হবে। চুলোটা ধরিয়ে নিয়েছি আর কাঠ দিয়েছি। এবার এদিকে কড়া বসিয়ে দিয়েছি। তো মাছটা এখন আমি ভেজে নেব, তার জন্য এখানে আমি লবণ দিয়ে দেব, হলুদ, লঙ্কা গুঁড়ো, সবগুলো এখন আমি একটু মাখিয়ে নেব দিয়েছি। আর ওদিকে কড়া বসিয়ে দিয়েছি। তো মাছগুলো এখন ভেজে, তেল গরম হয়ে গিয়েছে, আমি মাছগুলো ভেজে নেব। তো আমি দুটো চুলো ধরিয়েছি, এদিকে ভাত দিয়েছি আর এদিকে মাছটা ভেজে নিচ্ছি। তো মাছটা এখন আমি উল্টে দেব। এভাবে করে সবগুলো মাছ আমি উল্টে ভালো করে ভেজে নেব। এদিকে আমার মাছ ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। একইভাবে মাথাগুলো ভেজে নেব। তো এইভাবে করে সবগুলো মাছ আমি ভেজে নিয়েছি। এদিকে রান্না করার জন্য হাঁড়ি বসিয়ে দিয়েছি। তো হাঁড়িটা একটু গরম হলে কিন্তু আমি তেল দিয়ে দেব। তো এখানে সরষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গিয়েছে, পেঁয়াজ দিয়ে দেব। এবার আমি সিম দিয়ে দেব। লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আর একটু ভেজে নেব। এখানে মরিচ দিয়ে দেব। তো এখানে আমি 3 রকম মশলা বাটা আছে, ধনে, জিরে আর মরিচ। তো এটা দিয়ে আমি এখন ভালোভাবে একটু নেড়ে নেব। হলুদ গুঁড়ো, তো এবারে আমি ভালোভাবে কিন্তু সিমটা একটু ভেজে নেব। সিমটাও আমার কষে এসেছে। তো এভাবে নেড়ে চেড়ে আরও একটু কষিয়ে নেব। পানি দিয়ে দেব। পানিটা দিয়ে আমি আলু আর সিমটা ভালোভাবে কষিয়ে নেব। তো এখানে আমি দিয়ে দেব টমেটো কাটা। তো সবগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। দিয়ে দেব। আর এখানে কলা গাছে কত একটা মোটা বেরিয়েছে, দেখুন কাঁদি হয়, কিন্তু খুবই বড় বড় কাঁদি হয়। আর আমি এখানে পটল শাক তুলে নেব। তো 5 ট্যাংরা মাথা দিয়ে আমি পটল শাক ভাজা করব। তো এদিকে আমি পটল শাকগুলো তুলে নেব। এদিকে এই দেখুন, এগুলো কিন্তু পটল শাক। তো এভাবে করে আমি নিয়ে নেব। দেখুন এই পটল শাক, এটা
দিয়ে পটল শাকটা আমি বেছে নেব। তো যেরকম পুঁই শাক বাছে তো ওরকম করে আমি বেছে নেব। তো এখানে আমি পটল শাকটা কুটে নিয়েছি আর আলু দিয়েছি এরকম করে। তো আমি আলুটা এরকম করে কেটেছি। তো এটা এখন পরিষ্কার পানি দিয়ে তেল দিয়ে দেব। তেলটা একটু গরম করে নেব। গরম হয়ে গিয়েছে, আমি পেঁয়াজ দিয়ে দেব। তো পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি, এখন এখানে শাক দিয়ে দেব। শাকটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নেব, তারপরে লবণ দেব। লবণ দিয়ে দেব। এই শাকটা একটু তিতো তিতো লাগে, তার জন্য আমি লবণটা এইরকম দিয়েছি। আপনারা তাহলে লবণটা যে যেমনই খান তেমনই দিয়ে দিতে পারেন। তো দিয়ে আমি আর একটু নেড়ে চেড়ে নেব। এই পর্যায়ে আমি মাছ দিয়ে দেবো। এটা আমি 500 গ্রাম মাছের মাথা নিয়েছি। আগের থেকে মাছটা একটু আমি কষিয়ে নিয়েছিলাম, গোলমরিচ দিয়ে মাছটা কষিয়ে নিয়েছিলাম। তো সেই মাছটা এখন দিয়ে দেবো। এইভাবে কিছুক্ষণ আমি সবগুলো ভেজে নেব। তো মাথাটা এভাবে একটু চাপ দিয়ে ভেঙে নেব। মাছটা আগের থেকে কিন্তু কষানো আছে, সেই জন্য একটু চাপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে। দেখুন, এভাবে করে ভেঙে নেব যতটা পারি। তো ভেজে নিয়েছি, এখানে হলুদ দিয়ে দেব। লঙ্কা গুঁড়ো, তো ভালোভাবে ভেজে নিয়েছি। অল্প একটু পানি দিয়ে কষিয়ে নেব। তো ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। তো পানিটা বেশ শুকিয়ে এসেছে। তো আর একটু এভাবে নেড়ে চেড়ে আমি কিন্তু নামিয়ে নেব। এই শাকটা কিন্তু খুবই তিতো হয়, তো নিম পাতার মতো তিতো। তো আপনারা চাইলে সপ্তাহে একবার নিম পাতা তিতো না খেয়ে কিন্তু এই শাকে তিতো আপনারা খেতে পারেন, খুবই উপকার। আর আমার রান্নাটাও বেশ হয়ে এসেছে। তো পাত্রে ধরে নেব। কচুটা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তো এখন পেঁয়াজ লাল হয়েছে, এখানে আমি রসুন দিয়ে দেবো। দিয়ে কচু দিয়ে দেব। লবণটা দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। কচু ভালোভাবে ভেজে নিয়েছি, হলুদ দিয়ে দেব। লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো যে ভাজা মশলা আমি দিয়েছিলাম শিম তরকারিতে, সেটা সেই ভাজা মশলা দিয়ে দেবো। সবগুলো দিয়ে এখন আমি আরও ভালোভাবে একটু ভেজে নেব। একটু পানি দেব। পানি দিয়ে দেব। ঠিক অতটাই পানি আমি দেব যতটাই কচুটা যেন গলে যায়। তো সেরকম হিসেবে আমি পানি ব্যবহার করেছি। তো কচু ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো এবার আমি আরও একটু পানি দিয়ে দেব। একটু ফুটে উঠলে কিন্তু আমি মাছ দিয়ে দেব। তো ফুটে উঠেছে, আমি এখানে মাছ দিয়ে দেব। উপর থেকে একটু মরিচ ছড়িয়ে দেব। 3 রকম রান্না আমার কমপ্লিট দেখুন। তো এখানে আমি কচু রান্না করেছি, আর এই যে শিম দিয়ে মাছ রান্না করেছি, আর এই পটল শাক ভাজা।
তো এখানে পটল শাক মাছের মাথা দিয়ে তিতো করেছি। তো 3 ধরনের রান্না আমার কমপ্লিট। আর তার সঙ্গে আছে এখানে এই যে ভাত নিয়েছি,